মুর্তজা, এর আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম হাসপাতালে রোগীর সংখ্যা কেমন, কি পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। আপনার কাছে সব মিলিয়ে কি তথ্য আছে জানাবেন। মাহমুদ আবানি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগীর চাপ বেড়েছে বেশ কয়েকদিন থেকে। বিশেষ করে শিশু এবং মেডিসিন ওয়ার্ডে এই চাপ অনেক বেশি। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে দেখেছি যে 10 নম্বর এই শিশু ওয়ার্ডে 40 বেডের জায়গায় প্রায় 150 জন রোগী ভর্তি থাকছে। ফলে হাসপাতালের বেডে কিন্তু জায়গা মিলছে না, মেঝে এবং বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। ফলে কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকি আরও বাড়ছে। আর স্বজনরা বলছেন যে খোলা বারান্দায় চিকিৎসা করতে এসে তারা আরও দুর্ভোগে পড়েছেন। আর বিশেষ করে আক্রান্ত হচ্ছেন শিশুরা কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ শীতজনিত রোগের। আর এর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডেও চাপ বেড়েছে। সেখানে বিভিন্ন বয়সের মানুষরা শীতজনিত আক্রান্ত হয়ে এসে চিকিৎসা নিচ্ছেন। আর চাপ রয়েছে কিন্তু প্লাস্টিক সার্জারি ইউনিটেও, সেখানেও কিন্তু এই শীতে আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেকেই পুড়ে হতাহত হচ্ছেন, তারাও এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শীতজনিত রোগীর চাপ বাড়ায় চিকিৎসক এবং নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে। সেখানে সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে বেড পর্যাপ্ত না থাকায় বাধ্য হয়ে মেঝে এবং বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে। আর এর পাশে কিন্তু ডেঙ্গু ওয়ার্ডে চাপ কমেছে, ডেঙ্গু রোগী ভর্তি অনেকটাই কমেছে। গত 24 ঘন্টায় 27 জন আক্রান্ত হয়ে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আর বিশেষজ্ঞরা বলছেন যে শীতের হাত থেকে বাঁচতে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের সতর্ক অবস্থায় রাখতে হবে, কোনো অবস্থায় ঠান্ডা লাগানো যাবে না। এই ছিল সর্বশেষ। মাহমুদ আবানি। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।